হেই ডিয়ার মাই স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সব অনেক ভালো রয়েছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ক্লাসটি তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা ক্লাস 6-এ রয়েছো তোমাদের জন্য। আর আমি আছি তোমার আশিক স্যার। আজকের ক্লাসটি খুবই ফাটাফাটি একটা ক্লাস হতে যাচ্ছে, যেখান থেকে তুমি একেবারে ইজিলি 5-এ 5 পেয়ে যাবে এমন একটা ক্লাস আজকে তোমার জন্য নিব। সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1-এ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আমরা আজকে পড়ব হচ্ছে আইডেন্টিফিকেশন অফ কি বলতো পার্টস অফ স্পিচ। অর্থাৎ তোমাকে পরীক্ষায় কি দিবে জানো, মানে পার্টস অফ স্পিচ দিবে, তুমি সেখান থেকে এগুলো কি করবে, আইডেন্টিফাই করবে। অর্থাৎ তোমাকে আন্ডারলাইন করা ওয়ার্ড দেওয়া থাকবে, তুমি সেখান থেকে বাছাই করে করে তুমি বলবে যে এটা কি নাউন নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এটা তোমাকে লিখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা একেবারে ধামাকাভাবে আমরা নিতে যাচ্ছি, যেটির সাহায্যে তুমি খুব সহজেই কি করতে পারবে, পার্টস অফ স্পিচ কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। আইডেন্টিফাই এর বাংলা হচ্ছে শনাক্তকরণ করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কি করি, মানে একেবারে ইজিভাবে তুমি যাতে করতে পারো ওইরকম একটা বিষয় তোমাকে একটা সলভ করে দেখাচ্ছি। তো চলো আমরা এই ক্লাসটি করার আগে আমাদেরকে কিছু বেসিক বিষয় জানতে হবে। অর্থাৎ এই কোয়েশ্চনটা পারার জন্য তোমাকে আগে কিছু বেসিক বিষয় কি করতে হবে, জানতে হবে। আর বেসিক বিষয়গুলো হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 8 প্রকার পার্টস অফ স্পিচ। কেমন? যেগুলো হলো 1 নম্বরে থাকে হচ্ছে নাউন, 2 নম্বরে থাকে হচ্ছে প্রোনাউন, 3 নম্বরে থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে হচ্ছে ভার্ব, আর 4-এ ভার্ব, আর 5-এ হচ্ছে অ্যাডভার্ব, দেন 6-এ রয়েছে হচ্ছে প্রেপোজিশন, 7-এ রয়েছে হচ্ছে কনজাংশন, অ্যান্ড 8-এ রয়েছে ইন্টারজেকশন। এই মূলত 8টি পার্টস অফ স্পিচ তোমাকে কি করতে হবে, জানতে হবে। অর্থাৎ এইগুলা কীরকম সেটা তোমাকে জানতে হবে। তো সেটি জানার জন্য আমরা একটা চার্ট দেখব, যে চার্টের সাহায্যে তুমি ইজিভাবে বুঝতে পারবে। তো চলো চার্টটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখি আর কি তোমাদেরকে একটা চার্ট আমি দেখাচ্ছি। আসলে দেখো, একটু যদি বিষয়টা লক্ষ্য করো ইজিভাবে তুমি পারবে। দেখো, আমরা এদিকে কিন্তু পার্টস অফ স্পিচ দিয়েছি, এটা সংক্ষিপ্ত একটা পরিচয়, আর এখানে কিছু এক্সাম্পল তোমাকে দেওয়া হয়েছে। যদি দেখো শুরুতে আমরা যদি একটু লক্ষ্য করি, তোমাকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখো একটু একটু যদি মনোযোগ সহকারে দেখবে, বুঝছো? দেখো, নাউনটা কি মূলত, আমাদের নাউন মানে হচ্ছে যে কোনো নামকেই মূলত ইংরেজিতে নাউন বলে। কেমন? অর্থাৎ নাউন কি, তুমি বলবে যে কোনো নামকে কি বলে বলো তো, নাউন বলে। এখন আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি, দেখো এখানে রহিম রয়েছে, ডাকা রয়েছে, দেখো অ্যান্ড পয়েট রয়েছে, কবি রয়েছে। অর্থাৎ এই শব্দগুলো কিন্তু নাউন। কেমন? অর্থাৎ যে এটা নাম, অর্থাৎ রহিম শব্দটা একটা নাম, তাই এটা নাউন। ডাকা শব্দটা হচ্ছে একটা নাম, তাই এটাও নাউন। দেন রয়েছে পয়েট অর্থাৎ কবি, এটা একটা নাম, তাই হচ্ছে এটা নাউন। তাহলে বুঝে গেছো তুমি, কোনো কিছু নামকে নাউন বলে। আমরা দ্বিতীয় যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে প্রোনাউন। কেমন? আর হচ্ছে প্রোনাউন কি, মনে রাখবে যখন প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম, হ্যাঁ, অর্থাৎ নামের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলোকেই আমরা বলি হচ্ছে প্রোনাউন। কেমন? সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। এখন এই যে নামের পরিবর্তে, দেখো নামের পরিবর্তে কোন কোন শব্দগুলো বসতে পারে, দেখো কি কি বসতে পারে, হি বসতে পারে, শি বসতে পারে, দে বসতে পারে, দেম বসতে পারে, দেয়ার বসতে পারে, উই বসতে পারে, আওয়ার বসতে পারে, ইত্যাদি। কেমন? এই শব্দগুলোর নিচে যদি আন্ডারলাইন করা থাকে, বুঝে নিবে এটি একটি প্রোনাউন। এটি কি বলতো? প্রোনাউন একটা থাকবে। মনে করো হি এর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে, তুমি সোজা লিখবে এটা একটি প্রোনাউন। কেমন? এবার নেক্সট এর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা বলি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণ, দোষ, অবস্থা প্রকাশে যে শব্দগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ দোষ, গুণ, অবস্থা কিংবা পরিমাপ বোঝাতে যে শব্দগুলো ইংলিশে ব্যবহার করা হবে সেগুলোকেই আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। এখন তুমি কয়েকটা জিনিস লক্ষ্য করো, আমি কয়েকটা ওয়ার্ড দিয়েছি এখানে। গুড এটা একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, ব্যাড এটা একটা অ্যাডজেক্টিভ, আর বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ, আর নাইস এটাও একটা অ্যাডজেক্টিভ, আর ফাইন এটাও একটা অ্যাডজেক্টিভ, আর ফ্ল্যাট এটাও একটা অ্যাডজেক্টিভ। দেখো, সরি, ফ্যাট এটাও একটি অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যে দেখতে পাচ্ছ এই শব্দগুলো আমি লিখেছি এখানে, গুড, ব্যাড, বিউটিফুল, নাইস, ফাইন,
ফ্যাট, এই শব্দগুলা সবগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এগুলা কোনো না কোনো দোষ বুঝিয়েছে, কোনো না কোনো গুণ বুঝিয়েছে, আবার কোনো কোনো অবস্থাকেও বুঝিয়েছে। কেমন? দ্যাট মিনস হচ্ছে যেগুলো বুঝাবে এই শব্দগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে রয়েছে কি জানো, তারপরে হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু করা, অর্থাৎ এক কথায় কোনো কাজ করা বুঝালে ওইটাকে ইংলিশে বলা হবে ভার্ব। কেমন? আমরা যদি একটু লক্ষ্য করি, ডু, ডু মানে হচ্ছে করা, মানে কোনো কিছু করা, এটা হচ্ছে ভার্ব। গো, যাওয়া, তুমি যে যাবে ওটা একটি কাজ, ওটা হচ্ছে ভার্ব। স্লিপ, ঘুমানো, তাহলে তুমি যে ঘুমাবে সেটা একটি কাজ। রান, দৌড়ানো, দৌড়ানো একটা কাজ। ওকে, ডান্স, নৃত্য করা, ওইটা একটি কাজ। ফাইট, লড়াই করা, ওইটাও একটি কাজ। কিল, হত্যা করা, ওইটি একটি কাজ। তাহলে এই কাজ বুঝালে সবগুলাকে ইংলিশে বলা হবে ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। দেন আরেকটা রয়েছে হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে চিনবে? ক্রিয়া কিভাবে, কখন, কোথায় সম্পূর্ণ মানে হচ্ছে হলো তা বোঝানো হয়। অর্থাৎ তুমি মনে রাখবে এইখানে একটা বিষয় রয়েছে, তুমি যদি অ্যাডভার্ব কাকে বলে সেটা যদি নাও জানো, তোমাকে কয়েকটা বিষয় আমি তোমাকে দেখাচ্ছি, সেটার দিকে একটু লক্ষ্য করো। মনে রাখবে অ্যাডভার্ব হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করে। কেমন? অর্থাৎ বিশেষায়িত করা, একটু জোর প্রদান করা। এখন তুমি যদি লক্ষ্য করো যে ওয়েল, এটা হচ্ছে এটা একটা অ্যাডভার্ব। কেমন? আর বেসিক্যালি হচ্ছে এল ওয়াই তাকাবা, অর্থাৎ অ্যাডভার্বের ওয়ার্ডটা খুঁজে বের করার জন্য তুমি সবসময় মাথায় রাখবে ওইটাতে এল ওয়াই থাকতে পারে। কি থাকতে পারে বলো তো? এল ওয়াই। অর্থাৎ সবার শেষে যখন এল ওয়াই দেখবে তুমি ওটাতে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে বুঝে নিবে ওই শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কিভাবে বলো তো? অ্যাডভার্ব। তাহলে আবার বলতেছি, ওয়েল শব্দটা অ্যাডভার্ব, ওয়েলের বাংলা হচ্ছে ভালো। কেমন? আর নাইসলির সাথে কিন্তু এল ওয়াই আছে, ওইটাও একটা অ্যাডভার্ব। দেয়ার শব্দটা হচ্ছে এল, মানে এটাও একটা অ্যাডভার্ব। কেমন? এবার আমরা যদি একটু দেখি যে প্রিপোজিশনে যদি যাই, যে সরি আমাকে একটু সময় দাও। ওকে ওকে, আসলে অনেক বড় ক্লাস তোমাদের, আসলে এগুলা সবগুলো নিয়ে আসা এটা অনেকটা ডিফিকাল্ট আর কি, বুঝতে পেরেছো তোমরা আশা করি। এগুলাতে খুব বেশি পরিমাণ জানতে হয়, আসলে তোমাকে জানানোর জন্য আসলে অনেক কিছু করা, দেখতে পাচ্ছ। এবার দেখো, এই যে আমরা এখন আসা হচ্ছে প্রিপোজিশনে, অর্থাৎ প্রিপোজিশনটা বিষয়টার দিকে লক্ষ্য করো। ওয়ার্ড অর্থাৎ শব্দ, এর পূর্বে এর পরবর্তীতে ওয়ার্ডের সাথে, অর্থাৎ এক কথায় এখানে আমি যেটা দিয়েছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে ওয়ার্ডের আগে বসে পূর্ববর্তী ওয়ার্ডের সাথে ওই ওয়ার্ডের কি করানো, অর্থাৎ সম্পর্ক স্থাপন করাকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশন। এক কথায় শেষ দুটি সেন্টেন্সকে বা একটি সেন্টেন্সের একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের যে কি করে দেওয়া, সম্পর্ক স্থাপন করে দেওয়ার নামই হচ্ছে প্রিপোজিশন। এখন কয়েকটা প্রিপোজিশন বলি তোমাকে, তুমি এত মানে এটা পড়ার তোমার দরকার নাই, তুমি এইগুলো মনে রাখলে তোমার আশা করি চলবে। সেগুলো হচ্ছে কি জানো? ইন, ইনটু, ফর, ফ্রম, টু, অফ, এইগুলা হচ্ছে আরো রয়েছে, এগুলো হচ্ছে মূলত প্রিপোজিশন। ওকে, এবার রয়েছে হচ্ছে কনজাংশন, দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লোজকে কি করে যুক্ত করে। এটা জানার দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা, and, but, for, as, if, yet, because, unless ইত্যাদি, এগুলো হচ্ছে কনজাংশন। মনে থাকবে, এটা হচ্ছে কনজাংশন। দেন রয়েছে হচ্ছে ইন্টারজেকশন, দুঃখ, আনন্দ, বেদনা যদি প্রকাশ করে, এটা হচ্ছে মূলত ইন্টারজেকশন। ইন্টারজেকশনে কয়টা রয়েছে ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডগুলো জানলেই কিন্তু আর কিছু জানার দরকার নেই তোমার। এটা হচ্ছে এলাস, হ্যাঁ, উচ্চারণ হচ্ছে এলাস। হাই, তারপর রয়েছে হচ্ছে ফি, শব্দটা হচ্ছে ছি বুঝাচ্ছে, ফি। কেমন? আর হচ্ছে হাস অর্থাৎ চুপ, আর হচ্ছে হুরে, শব্দটার অর্থ হচ্ছে কি মজা। এই শব্দগুলো যদি তুমি দেখো তাহলে বুঝবে ওইটা, ওই শব্দগুলোর নিচে আন্ডারলাইন থাকলে লিখে দিবা হচ্ছে এটা একটা ইন্টারজেকশন। ওকে, এবার আমরা এগুলো একটু ডিটেলসলি জানার চেষ্টা করব, অর্থাৎ এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করব। এখন আসো আমরা আগে নাউন সম্পর্কে একটু ধারণা নিই। ফার্স্টেই 8 প্রকার, যেহেতু আমরা কি পেয়েছি, আমরা 8 প্রকার যেহেতু পার্টস অফ স্পিচ পেয়েছি, আমরা এই 8 প্রকারগুলো একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করব। অর্থাৎ আমরা শুরু করব হচ্ছে নাউন দিয়ে, নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। আর এই নাউনটা কোন কোন জায়গায় বসতে পারে? নাউনটা মূলত দেখো কি বলছে, নেম অফ হিউম্যান, অর্থাৎ ব্যক্তির নাম হিসেবেও কি বসতে পারে, নাউন বসতে পারে। যেমন তোমার নামটাও কিন্তু একটা নাউন, আমি আশিক স্যার, আমার নামটা একটা নাউন। কেমন? যেমন হচ্ছে এখানে রহিম, জেরি, টম, আর হচ্ছে যে খুকো, হ্যাঁ,
এই শব্দগুলো হচ্ছে সবগুলো কি বলতো নাউন। তাহলে তুমি যখন দেখবে কোনো নাউন, কোন একটা নামের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তুমি সরাসরি ওটা লিখবে কি বলতো নাউন, মনে থাকবে। এবার দেখো কি বলছে, নাউন অফ এজ মানে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি কি বসতে পারে, অর্থাৎ বাক্যের শেষে বুক এটা একটা নাউন, ক্যালকুলেটর এটা একটি নাউন, ব্যাম্বো এটা একটা নাউন, কেমন, অর্থাৎ নাউন কিন্তু আবার অবজেক্ট হিসেবেও বসতে পারে, কেমন, বাক্যের শেষে বসে আর কি। তারপর দেখো প্লেস অর্থাৎ নেম অফ প্লেস অর্থাৎ কোনো স্থানের নাম যখন বুঝাবে, যেমন ঢাকা, হ্যাঁ, তারপর হচ্ছে যে এরপর হচ্ছে যে কোথায় বান্ডার অর্থাৎ বন্দর, বন্দরকোট, তারপর হচ্ছে তোমার খুলনা, কুমিল্লা, ইন্ডিয়া, আমেরিকা, এই সবগুলো হচ্ছে তোমার নাউন, হচ্ছে এটা প্লেস স্থান, এগুলো সবগুলো কি বলতো নাম। ওকে, আচ্ছা ক্রিয়া বুঝাবে, কিছু অ্যাকশন রয়েছে, কাজ রয়েছে, যেমন হচ্ছে হেজিটেশন, ফিউরিফিকেশন, তারপর হচ্ছে যে ফাংশন, এই শব্দগুলো হচ্ছে নাউন, কেমন। এই যে তুমি দেখতে পাচ্ছ এগুলো একটা শন দেখতে পাচ্ছ, TION, 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 এই TION যদি কোনো শব্দের সাথে পাও ওইটা কিন্তু নাউন, ওটা কি বলতো নাউন। ওকে, আমরা আরেকটু যদি যাই আমরা প্রোনাউনকে পাবো। আমরা এখন প্রোনাউনগুলো শিখি। এই যে দেখতে পাচ্ছ এই শব্দগুলো মনে রাখলে এগুলো সব প্রোনাউন, এগুলো সব কি বলতো প্রোনাউন। কি কি আছে দেখো তো, দে, ইউ, উই, আওয়ার, আস, মাইন, আওয়ার্স, ইউরস, সবগুলো, এগুলো সবগুলো কি বলতো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এই যে প্রোনাউন এগুলো সবগুলো মুখস্থ করে ফেলবে তুমি, যে হিজ, হার, হ্যাঁ, ইটস, ইটস, দ্যাম, দেয়ার, এই সবগুলোই হচ্ছে কি বলতো প্রোনাউন, এগুলো মুখস্থ করবে। তারপরে হচ্ছে তোমার আরো কিছু রয়েছে, তোমাকে কয়েকটা ভার্ব, তোমাকে কয়েকটা অ্যাডজেক্টিভ শিখিয়ে দেওয়া হচ্ছে তোমাকে। মনে রাখবে অ্যাডজেক্টিভ কিরকম আগে বুঝবা, অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, কেমন, অর্থাৎ এখানে দেখো রহিম ইজ এ গুড বয়, অর্থাৎ বয়ের আগে কে বসছে বলতো এই যে গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ আ বিউটিফুল গার্ল, এখানে গার্লের আগে কে বসছে বলতো বিউটিফুল বসছে, তার মানে হচ্ছে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ সোজা কথায় যখন নাউনের আগে কোনো ওয়ার্ড বসবে ওটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ধরবে, কেমন। তোমাকে এত বেশি কঠিন প্রশ্ন করবে না, তুমি এই জাস্ট এতটুকু মাথায় রাখলে তুমি চলবে, তোমার চলবে, কেমন। দেখো কয়েকটা ওয়ার্ড এখানে দিয়েছি যেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা, যেমন হচ্ছে ফাইন এটা অ্যাডজেক্টিভ, হার্ট এটা অ্যাডজেক্টিভ, আগলি এটাও অ্যাডজেক্টিভ, হ্যাঁ, নাটি এটাও অ্যাডজেক্টিভ, রিচ এটাও অ্যাডজেক্টিভ, লিটল এটা অ্যাডজেক্টিভ, স্মল এটাও অ্যাডজেক্টিভ, এও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কেমন। আর হচ্ছে টু এটাও অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আরটা হচ্ছে মাছ, ফার্স্ট, সেকেন্ড, এইরকম শব্দ থাকলে ওগুলো হচ্ছে সংখ্যা বোঝাই, সো এগুলো অ্যাডজেক্টিভ। ওকে, ভার্ব কি, ভার্ব হচ্ছে তুমি জানো যে ভার্ব বলতে বোঝানো হচ্ছে কাজকে, কেমন, কাজকে। আমরা অত বেশি দূরে যাব না, আমরা এই কয়েকটা জিনিসকে দেখলে আমরা বুঝবো। এই যে উই, হ্যাভ, ডু, রান, গো, এগুলা মনে রাখবে কোন একটা সাবজেক্টের পরে কিন্তু ভার্বের স্থান, কেমন, সাবজেক্টের পরে কে বসে ভার্ব বসে। আমরা যদি একটু যদি তাকাই সাবজেক্টের পরে কি বসে বলতো ভার্ব বসে, এটা মাথায় রাখবে, আর কিছু না। আর এখানে দেখতে পাচ্ছ না অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কি, অ্যাডভার্ব মানে হচ্ছে তোমার কি থাকবে, মানে হচ্ছে এলওয়াই থাকবে, তুমি সেটা তুমি তোমাকে তো সেটা শেখানো হয়েছে, যদি এলওয়াই দেখো তাহলে সেটা অ্যাডভার্ব। যেমন হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ এই যে এই ওয়ার্ডটার মধ্যে যেমন হচ্ছে যে সুইফটলি শব্দটার সাথে কিন্তু এলওয়াই দেখতে পাচ্ছ, হ্যাঁ, দ্রুত, হ্যাঁ, এই শব্দটার সাথে এলওয়াই আছে। তারপর আরও যদি তোমাকে একটু শব্দটা দেখাই, এই যে এখানে কিন্তু এই যে স্ট্রংলি এটার সাথে কিন্তু এলওয়াই আছে, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার যতগুলো শব্দ তুমি দেখবে এলওয়াই যুক্ত সবগুলো হচ্ছে কি বলতো অ্যাডভার্ব হিসেবে তুমি গণনা নিবে। তোমার ক্ষেত্রে এলওয়াই যুক্তগুলো সব অ্যাডভার্বে আসছে, ক্লাস 6-এর যেহেতু এত কঠিনভাবে দিবে না, অন্যভাবে হলো তোমাকে এলওয়াই দিবে। দেন রয়েছে হচ্ছে প্রিপোজিশন, কেমন, এটা তুমি জানবা কিভাবে দেখাচ্ছি, দেখো এই যে ফর দেখতে পাচ্ছ, ফর, অ্যাট, টু, বাই, অন, ওভার, হ্যাঁ, ও অ্যাবোভ, বিহাইন্ড, হ্যাঁ, ফ্রম, উইথ, ভিলু, আন্ডার, বিসাইড, এই শব্দগুলো মনে রাখবে। পরীক্ষা এটার নিচে আন্ডারলাইন দিছে মানে হচ্ছে ওটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর রয়েছে হচ্ছে কনজাংশন, হ্যাঁ, কনজাংশন জানার জন্য তুমি জাস্ট এই কয়েকটা শব্দগুলো মুখস্থ রাখলে হবে। এই যেগুলো দেখতে পাচ্ছ, এই যে এস, ইফ, আনলেস, আনটিল, টিল, হ্যাঁ, while, lest, because, হ্যাঁ, and, but, এই যে and, তারপর হচ্ছে but, হ্যাঁ, এইগুলো মনে রাখবে, and, but, or, এগুলো সবগুলো হচ্ছে and, but, or, এগুলো সবগুলো হচ্ছে কনজাংশন। ওকে, দেন ইন্টারজেকশন রয়েছে, ইন্টারজেকশনে তুমি আগে শেখানো হয়েছে এই চারটা ওয়ার্ড মনে রাখবা, হ্যাঁ,
এই 4টা ওয়ার্ড ফে, তারপর হচ্ছে হ্যালো, এরপর হচ্ছে হুরে, তারপর হচ্ছে হাস, এই শব্দগুলো। এটা পরে পরে কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, দেখতে পাচ্ছ আশ্চর্যবোধক চিহ্ন দেখতে পাচ্ছ, এই এরকম আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সাথে সাথে লিখে দিবে এটা ইন্টারজেকশন। আশা করি বুঝতে পেরেছ। এগুলা আশা করি তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এগুলো পড়লে আশা করি তুমি কি করতে পারবে, মানে পারবে। এখন তোমাদের জন্য কয়েকটা বিষয় আমি মানে এখানে আসলে দিতে চেয়েছিলাম, এখানে এত বড় ক্লাস বড় হয়ে যাবে তোমাদের জন্য, তাই আমি এখানে দিচ্ছি না। সো এখান থেকে তুমি যা শিখেছো আর কি, এগুলো সব মোটামুটি কি করবে, মানে নোট করে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে আমি ডাইরেক্টলি শিখাবো হচ্ছে তোমাদেরকে কি জানো, সেটা হচ্ছে ডাইরেক্ট শিখাবো হচ্ছে একটা প্র্যাকটিস, কেমন? এই শীটটা তোমরা এটা ভালো করে একটু কি করবা, লিখে ফেলবে এই জিনিসটা, কেমন? এই জিনিসটা লিখে ফেলবে, এগুলো লিখলে আশা করি হয়ে যাবে। সো আবার পরবর্তী আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। আর তোমরা যারা আমার কাছে অফলাইন অর্থাৎ কোচিংয়ে পড়াশোনা করো, তোমরা অবশ্যই ক্লাসটি নোট করে ফেলবে। তো আরেকটা ক্লাস না আসা পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।